সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করব ট্রেন্ড সংক্রান্ত সমস্যা নিয়ে। ট্রেন্ড সংক্রান্ত সমস্যা এর আগে যে ভিডিওগুলো আলোচনা হয়েছে, আশা করি তোমরা প্রথম থেকে ভিডিওগুলো দেখছো এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝার চেষ্টা করছো এবং প্র্যাকটিস করছো। তো যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য, এবং যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকে আমরা আলোচনা করব 37-36 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথমে 37-এর দাগের অঙ্ক, তারপরে 36-এর দাগের অঙ্কটা তোলা আছে। তো সেক্ষেত্রে প্রথমে আমরা 37-এর দাগের অঙ্কটা করছি। এখানে বলা আছে যে সমান্তরাল লাইনে 75 কিলোমিটার পার ঘন্টা এবং 100 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ধাবমান দুটি ট্রেন পরস্পরের দিকে যাত্রা করে। আচ্ছা, এই ক্ষেত্রে বলা আছে পরস্পরের দিকে যাত্রা করছে, তার মানে কি যে দুটি ট্রেনের গতিবেগটা আপেক্ষিক গতিবেগ আমরা বের করব এবং সেটা যোগ হবে। এরপর বলেছে কোনো এক মুহূর্তে তাদের মধ্যে দূরত্ব 100 কিলোমিটার এবং টি ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব আবার 100 কিলোমিটার হলো। টি এর মান কত? এবার টি একটা সময়, সেই ঘন্টা এককের সময়। এবার টি সময় তাদের মধ্যে দূরত্ব যেটা হচ্ছে 100 + 100 মানে 200। এই 200 কিলোমিটারটা আপেক্ষিক গতিবেগে কত সময় যাত্রা করবে এটাই আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে বের করে নেব যে আপেক্ষিক গতিবেগ পঁচাত্তর প্লাস 100 কিমি পার ঘন্টা। 1 ঘন্টায় এত কিমি যাচ্ছে, তাহলে 175 কিমি পার ঘন্টা। এবারে যেটা হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব এখান থেকে আমাদের যে দূরত্বটা অতিক্রম করতে হবে, যে দূরত্বটা অতিক্রম করতে হবে সেটা হচ্ছে 100 + 100 কিলোমিটার, যেটা হচ্ছে কত 200 কিলোমিটার। এই 200 কিলোমিটারটা কত সময়ে অতিক্রম করবে? অতএব টি হচ্ছে নির্দিষ্ট সময়। এবার সেই সময়টা কিভাবে বেরোবে? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে 200/175 200/175 এটা ঘন্টা এককে আসবে, সমান হচ্ছে এটা কাটাকুটি করলে 7 এর 25 দিয়ে যদি করি 8 এর 7 ঘন্টা। তার মানে 1 ঘন্টা 1/1 ঘন্টা। তাহলে অপশনগুলো এখানে বির দাগের অপশনটা কারেক্ট অপশন। আশা করি বুঝতে অসুবিধা হলো না। এখানে বির দাগের অপশনটা হবে কারেক্ট অপশন। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখে নিই কি বলেছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নেক্সট যে অঙ্কটা 36-এর দাগের অঙ্ক। এটা বলেছে 120 মিটার এবং 90 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন 80 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং 55 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে সমান্তরাল লাইন বরাবর পরস্পরের দিকে যাত্রা করছে। তো এইখানে তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি কত, দুটোর গতিবেগ দেওয়া আছে, একটা হচ্ছে 80 আর একটা হচ্ছে 55। তো এটাই দুটোর গতিবেগ। এখান থেকে আমরা আপেক্ষিক গতিবেগ বের করব। আপেক্ষিক গতিবেগ বের করে এখানে যেহেতু পরস্পরের দিকে হচ্ছে, এটা আমরা যোগ করে দেব। যোগ করে এই ক্ষেত্রে আমাদের এককটা পরিবর্তন করতে হবে, কারণ এখানে কিলোমিটার পার ঘন্টা আছে, এখানে মিটার আছে। মিটারে চেঞ্জ করব, মিটার পার সেকেন্ডে চেঞ্জ করে নিয়ে তারপরে মোট ট্রেন দুটির দূরত্ব দেওয়া আছে। সেক্ষেত্রে এখানে যেটা আমাদের বলেছে যে তাদের মধ্যে ব্যবধান 90 কিলোমিটার হয়, তাহলে তাদের কত সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে। তাহলে একে অপরকে অতিক্রম করবে কত সময়ে সেটা আমাদের বের করে নিতে হবে। তো দেখা যাক এই অঙ্কটি। প্রথমে আমরা করি ট্রেনটির আপেক্ষিক গতিবেগ। ট্রেনটির আপেক্ষিক গতিবেগ, যেহেতু মুখোমুখি এরা আসছে সেই জন্য এর আপেক্ষিক গতিবেগটা যোগ হয়ে যাবে। তার মানে 80 + 55 কিমি পার ঘন্টা। তার মানে হচ্ছে 135 55 হচ্ছে 135 কিমি পার ঘন্টা।
আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু আমরা একক মিটারে আমরা ট্রান্সফার করব। এখানে কিলোমিটার পার ঘন্টা আছে, মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। মিটার পার সেকেন্ড, কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। 135 গুণিতক 5-এর 18, এইটা মিটার পার সেকেন্ড। তাহলে এটা কাটাকুটি করবো, কাটাকুটি করলে যেটা আসবে আমাদের সেটার ক্ষেত্রে এটা পাবো কত, 75/2 মিটার পার সেকেন্ড। এইবারে আমাদের যেটা এখন যেটা দরকার সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব কত না, অতিক্রান্ত দূরত্ব মোট যে দূরত্বটা অতিক্রম করতে হবে বা অতিক্রম করেছিল সেটা হচ্ছে কি না, প্রাথমিক ভাবে এটা 120, তারপরে 90, তারপর আবার 90, কারণ দুটোর দূরত্ব একে অপরকে অতিক্রম করবে, মানে দুটোর দূরত্ব অতিক্রম করতে হবে। তার মধ্যেও এদের মাঝখানে দূরত্ব 90 মিটার ছিল, সেই জন্য টোটাল দূরত্ব হচ্ছে এটা সমান হচ্ছে কত, 180 প্লাস 120, তাহলে 300 মিটার। তাহলে এই 300 মিটার অতিক্রম করতে হবে এই গতিবেগে। তাহলে নির্ণয় সময় অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ 75/2। আচ্ছা, 75 4-এ 4 গুণিতক 2 8, তাহলে 8 সেকেন্ড সময়। এখানে এককটা সেকেন্ডে হবে, মিটার পার সেকেন্ড গতিবেগ আছে আর দূরত্ব মিটারে আছে, সেহেতু 8 সেকেন্ড সময়ে সে অতিক্রম করবে। এখানে শীট দাগের অপশনটা কারেক্ট অপশন, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবারে চলে যাব নেক্সট অঙ্কে, দেখে নিই নেক্সট অঙ্কটা কি বলেছে। 38 দাগের অঙ্ক, এটা বলেছে 125 মিটার দীর্ঘ একটি ট্রেন একই দিকে 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে দৌড়ে যাওয়া এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির গতিবেগ কত হবে? এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে কি, ট্রেনটির দৈর্ঘ্য কত। ট্রেনটির দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 125 মিটার। ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ দেওয়া আছে 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। আর যেটা দেওয়া আছে ব্যক্তিকে অতিক্রম করলো বা খুঁটিকে অতিক্রম করলো কিংবা পোস্টকে অতিক্রম করলো, একই ব্যাপার। এটা যাই দেওয়া থাকবে, বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকমের দেওয়া থাকতে পারে। 1 সেকেন্ডেও, এই 10 সেকেন্ডেও অতিক্রম করলো, এই জিনিসগুলো দেওয়া আছে। এখান থেকে আমরা খুব সহজেই বের করে নিতে পারবো। এখানে এককটা লক্ষ্য করতে হবে। এককটার ক্ষেত্রে যেটা একটা কিলোমিটার পার ঘন্টা আছে, একটা মিটার আছে। কিলোমিটার পার ঘন্টা কে আমরা মিটারে কনভার্ট করব, মিটারে কনভার্ট করে সমস্ত ক্যালকুলেশন এখানে মিটারে হবে। তো দেখা যাক এখানে কি হচ্ছে। প্রাথমিকভাবে আমরা গতিবেগটা, এখানে আপেক্ষিক গতিবেগ ট্রেনটির ব্যক্তির সাপেক্ষে যেটা আমরা পাচ্ছি, ট্রেনটির গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা। 5 কিলোমিটারকে আমরা মিটার পার সেকেন্ডে যদি আমি কনভার্ট করি, তাহলে এই ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগটা কিন্তু একটু অন্যরকম ভাবে বের করতে হবে। এই গতিবেগ থেকে কিন্তু বের করা যাবে না, দুটোর গতিবেগ দেওয়া নেই। শুধু বলা আছে 125 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করলো। এই ট্রেন ওই ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যক্তির সাপেক্ষে ট্রেনটির গতিবেগ, ট্রেনটির আপেক্ষিক গতিবেগ বের করব। আপেক্ষিক গতিবেগটা বের করব কত, যে 10 সেকেন্ডে যাচ্ছে 125 কিলোমিটার, এখান থেকে 125 মিটার, এখান থেকেই আমরা আপেক্ষিক গতিবেগটা বের করব 125/10। কিন্তু এই বেগ থেকে এখানে কিন্তু বের করব না, কারণ একটাই বেগ দেওয়া আছে, ওখান থেকে আপেক্ষিক গতিবেগ পাওয়া যাবে না। কিন্তু যে দূরত্বটা অতিক্রম করলো, সবসময় দূরত্ব আপেক্ষিক গতিবেগে অতিক্রম করবে, সেহেতু মোট অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে এবং সময় দেওয়া আছে, সেখান থেকে আপেক্ষিক বেগটা বের করবো। এইটা কিন্তু এই কোশ্চেনে কিন্তু সম্পূর্ণ আলাদা, অন্যান্য যে কোশ্চেনগুলো ছিল সেখান থেকে আলাদা। ভাষা বুঝতে হবে, ভাষা বুঝে কিন্তু ক্যালকুলেশন করতে হবে, নাহলে কিন্তু উত্তর ভুল হবে। সবই জানা জিনিস, কিন্তু একটু ভাষাটা যদি ঠিকঠাক করে বোঝা যায় তাহলে কিন্তু সঠিকভাবে উত্তরটা পাওয়া সম্ভব। তো এই ক্ষেত্রে এটার একক হবে কত, মিটার পার সেকেন্ড।
এই এককটা যদি হয় সেক্ষেত্রে এটাকে যদি কাটাকাটি করি 25/2 মিটার পার সেকেন্ড, এইটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। এবং এই গতিবেগটা আমি যদি কিলোমিটার পার ঘন্টাতে করি তাহলে সমান 18 5 দিয়ে আমরা গুণ করবো, 5 5 25 মানে 45 কিমি পার ঘন্টা। কিলোমিটার পার ঘন্টা এককে আমি নিয়ে চলে গেলাম। এইবারে যেটা দেওয়া আছে যে ট্রেনটির 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে, তো তাহলে ট্রেনটি অতিক্রম করে না, 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে দৌড়ানো এক ব্যক্তিকে অতিক্রম করে। তো ব্যক্তির গতিবেগটা দেওয়া আছে, ট্রেনটার গতিবেগ আমরা ধরে নেব। ধরি ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা। তাহলে সেক্ষেত্রে ট্রেনের গতিবেগ যদি এত হয় তাহলে আপেক্ষিক গতিবেগটা কত হবে? আমরা আগে যে অঙ্ক করে এসেছি সেই রকম ভাবেই আমরা দুটো গতিবেগ বিয়োগ করব, x - 5। তো x - 5 এটা বিয়োগ করবো কেন? কারণ একটা নির্দিষ্ট জায়গা থেকে তারা একই দিকে যাচ্ছে, সেহেতু একে অপরকে অতিক্রম করছে, সেহেতু এটা বিয়োগ হচ্ছে। তো এটা কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটা সমান, আমি দুটো এখানে কিলোমিটার পার এককে করে নিচ্ছি, এটাও কিলোমিটার পার ঘন্টা, তাহলে এই দুটোকে সমান করে দেবো। x - 5 সমান 45। তাহলে x এক্ষেত্রে পাচ্ছি কত? 5টা উপাসে গেলে 50। তাহলে x সমান হচ্ছে 50 কিমি পার ঘন্টা। তাহলে এক্সটা কি ধরেছিলাম? এখানে এক্সটা ধরেছিলাম ট্রেনের গতিবেগ। ট্রেনের গতিবেগটাই চাইছে, ট্রেনের গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার পার ঘন্টা। বির দাগের অপশনটা কারেক্ট অপশন। তো এই অঙ্কটা একটু অন্যান্য অঙ্কের চেয়ে সম্পূর্ণ আলাদা অঙ্ক, সেই জন্য এই ধরনের অঙ্ক কিন্তু ভাষার সূক্ষ্ম পরিবর্তন, যেটা কিন্তু লক্ষ্য করা ভীষণ জরুরি। সেই জন্য এই যে অঙ্কগুলো আমি বারবার বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে রাখো, নাহলে একটা অঙ্ক মিস হলে যদি ওই অঙ্কটা পরীক্ষায় পড়ে যায় তাহলে কিন্তু মুশকিল আছে। পরীক্ষাতে সবসময় মাথায় রাখবে যে ব্যতিক্রমী অঙ্কগুলো কিন্তু পড়ার সম্ভাবনা বেশি থাকে। কোনো অন্তত 30% অঙ্ক যেগুলো ব্যতিক্রমী অঙ্ক সবসময় থাকে, যে কোনো পরীক্ষাতে থাকে। তো চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক যেটা 39, কোশ্চেন নাম্বার 39। দেখে নেই এটা কি বলেছে। 400 মিটার দীর্ঘ একটি ট্রেন 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে একই দিকে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে 40 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটি লোকটিকে অতিক্রম করার 20 মিনিট পরে স্টেশনে পৌঁছলো। কত সময় ওই ব্যক্তি স্টেশনে পৌঁছলো? এই অঙ্কের ক্ষেত্রে যেভাবে প্রাথমিক ডাটাটা দেওয়া আছে যে 400 মিটার দীর্ঘ একটি ট্রেন এবং 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে একই দিকে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে 40 সেকেন্ডে অতিক্রম করলো। তো আগের অঙ্কের মতোই কিছুটা প্রাথমিকভাবে আগের অঙ্কের মতোই আমরা শুরু করব। তো এই ক্ষেত্রে যেটা আমরা করব কি, যে ট্রেনের ব্যক্তি এবং ট্রেনের আপেক্ষিক যে গতিবেগটা, সেটা আপেক্ষিক গতিবেগটা ট্রেনের বের করে নেব। আপেক্ষিক গতিবেগ (400/40) কেন 400/40 হচ্ছে? কারণ হচ্ছে কি, 400 মিটার দীর্ঘ ট্রেনটি ব্যক্তিকে 40 সেকেন্ডে অতিক্রম করে। ব্যক্তিকে অতিক্রম করে মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি যে 40 সেকেন্ডে ট্রেনটি 400 মিটার দীর্ঘ একটা জায়গা অতিক্রম করে। তাহলে এর আপেক্ষিক গতিবেগ কত হবে? 0 0 কেটে যাচ্ছে, এটা 10। তাহলে 10 এখানে মিটার, আপেক্ষিক গতিবেগ 10 মিটার পার সেকেন্ড। এটা আপেক্ষিক গতিবেগ। এটাকে যদি কিলোমিটার পার ঘন্টাতে আমি ট্রান্সফার করি, সেক্ষেত্রে এটাকে দেখো 18/5 দিয়ে গুণ করবো, তাহলে 10 × 18/5, 2 দিয়ে কেটে যাবে, 36 কিমি পার ঘন্টা। তাহলে এখানে আমরা পেলাম কত? 36 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। সেই ক্ষেত্রে ট্রেনের গতিবেগ আমরা ধরে নিচ্ছি, ট্রেনের গতিবেগটা দেওয়া নেই, x কিমি পার ঘন্টা।
ট্রেনের গতিবেগ যদি এক্স কিমি পার ঘন্টা হয় সেক্ষেত্রে আমরা কি করব না, আর এর গতিবেগ 5 কিলোমিটার, মানুষটার যে লোকটি যে যাচ্ছিল একই দিকে তার 5 কিলোমিটার, ওই একই রকমভাবে x - 5 = 36। তো এইখান থেকে আমরা পেয়ে যাব x এর মান পাবো কত, 41 কিমি পার ঘন্টা। এবারে 41 কিমি পার ঘন্টা এটা পেলাম, যেটা ট্রেনের গতিবেগ আমরা এটা পেলাম। ট্রেনের গতিবেগ x ধরেছিলাম, সেই জন্য x এর মানটা এখানে 41 কিলোমিটার পার ঘন্টা হলো। এইবারে যেটা বলেছে যে 20 মিনিটে স্টেশনে পৌঁছতে যেটা দূরত্বটা অতিক্রম করবে, 20 মিনিট পর স্টেশনে পৌঁছালো ট্রেনটি। ব্যক্তিকে একজন লোককে অতিক্রম করার 20 মিনিট পর স্টেশনে পৌঁছালো। এই যে 20 মিনিটে যে দূরত্বটা অতিক্রম করছে সেই দূরত্বটা আমাদের জানা প্রয়োজন। তারপরে আমরা কিন্তু ওই ব্যক্তি কিভাবে কত সময় স্টেশনে পৌঁছালো তবেই সেটা বের করতে পারবো। এই 20 মিনিটে ট্রেনটি কতটা গেল সেটা আমাদের এখন বের করতে হবে। তো 20 মিনিটে ট্রেনটি কতটা যাবে, ট্রেনের গতিবেগ তো যেহেতু 41 কিলোমিটার পার ঘন্টা আছে, সেখানে আমরা বের করব কত, যে 20 মিনিটে ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করবে। 20 মিনিটে ট্রেনটি অতিক্রম করে কতটা অতিক্রম করবে 20 মিনিটের ক্ষেত্রে, না এক্ষেত্রে 41 গুণিতক 20/60, কেন 20/60, মিনিটকে আমি ঘন্টায় করে দিলাম। 41 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ ছিল, তাহলে ট্রেনটির গতিবেগ হচ্ছে 41, মানে 1 ঘন্টায় 41 কিলোমিটার যায়, তাহলে 20 মিনিটে কতটা যাবে, 20 মিনিটকে আমি ঘন্টা করলাম, ঘন্টায় করে এখানে আমরা কাটাকুটি করে দেখব এটাতে কত হয়, 41/3 কিমি। এটা হচ্ছে ট্রেনের গতিবেগ। আচ্ছা, এই 41/3 এই যে দূরত্বটা অতিক্রম ট্রেনটা করে, কিন্তু ওই মানুষকে কতটা অতিক্রম করতে হবে, মানুষকে পুরো স্টেশনে পৌঁছতে গেলে ওই ট্রেনকে অতিক্রম করতে হবে, সঙ্গে সঙ্গে ওই দূরত্বটা অতিক্রম করতে হবে। তাহলে মানুষটিকে অতিক্রম করতে হবে স্টেশনে পৌঁছতে গেলে, স্টেশনে পৌঁছতে গেলে ওই লোকটিকে অতিক্রম করতে হবে। কতটা করতে হবে, না এই ক্ষেত্রে ওই লোকটিকে অতিক্রম করতে হবে মোট 41/3 প্লাস কতটা, না ওর নিজের দৈর্ঘ্য 400 মিটার, 400 মিটারকে আমি যদি কিলোমিটারে করি 1000 দিয়ে ভাগ করে দেবো, এই দূরত্বটা। তো এটা ক্যালকুলেশন যদি করি 41/3 প্লাস এটা 4/10 মানে 2/5, তো এটাকে সিম্পল ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে কত, 211/15। এটা তাহলে আমরা যেটা পেলাম 211/15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে ওই ব্যক্তির সময় লাগবে, নিম্ন সময় কি না, অতিক্রম করতে হবে 211/15 কিলোমিটার। একে যদি আমি এই ব্যক্তির যে গতিবেগটা 5 কিলোমিটার পার ঘন্টা, সেই 5 কিলোমিটার পার ঘন্টা দিয়ে ভাগ করি ওই গতিবেগ দিয়ে, তাহলে আমরা কতটা সময় ওটা অতিক্রম করবে সেটা আমরা পেয়ে যাব। তো তাহলে একে
আমরা 5 দিয়ে ভাগ করব, ভাজিতক 5। তো তাহলে কত হবে 211/15 গুণিতক 1-এর 5। একে যদি আমি, এটা ঘন্টায় হবে, একে মিনিটে করে যদি নিই 60 দিয়ে গুণ করব। এটাই এবারে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কত, ক্যালকুলেশন করে এটা দেখব, এটা হচ্ছে কত 844/5, তার মানে 168/4-এর-5 মিনিট। তার মানে একে যদি আমি ঘন্টা করি সেটা প্রায় দাঁড়াবে কত না 2 ঘন্টা 48 মিনিট, 48 মিনিট এবং 48 সেকেন্ড। মানে এটা প্রায় দাঁড়াবে 2 ঘন্টা 48 মিনিট 48 সেকেন্ড। তো এইভাবে বলি যে যেটা ভাগ করার পরে প্রথমে এই 5কে এটাকে আমরা এই পুরো মিনিটটা এইভাবে না বের করে উত্তর যেহেতু আমাদের এইভাবে ভাগ করা আছে সেহেতু আমরা প্রথমে এটাকে কত দিয়ে ভাগ যায় দেখে নেব। সেখান থেকে আমরা মিনিট ভাগ করে নিয়ে সেখান থেকে ঘন্টায় আলাদা করে নিতে পারি, ঘন্টায় আলাদা করে সেটাতে বের করব। এক্ষেত্রে মিনিট আমরা তো সবাই জানি, মিনিটকে যদি ঘন্টায় করতে চাই 60 দিয়ে ভাগ করতে হবে, বা ঘন্টাকে মিনিটে করতে চাই 60 দিয়ে গুণ করতে হবে। অনুভাবে মিনিট থেকে সেকেন্ডে আমরা পরিবর্তন করতে পারবো। তাহলে এর উত্তর দাঁড়াবে কত 2 ঘন্টা 48 মিনিট 48 সেকেন্ড। তাহলে ডিড দাগের অপশনটা কারেক্ট অপশন। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এই ঘন্টা মিনিটের ক্যালকুলেশনটা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। 240-এর দাগের অঙ্ক। 240 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে 3 কিলোমিটার/ঘন্টা গতিতে লাইন বরাবর হেঁটে যাওয়া এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? তো এই অঙ্কটা আশা করি নিজেরা করতে পারবে। একই ধরনের অঙ্ক তোমরা পজ করে নিজেরা এটা করে দেখতে পারো। এটাতে যেটা বলেছে যে 240 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে আসছে। যেহেতু বিপরীত দিক থেকে আসছে তাহলে এর ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগে আমরা যোগ করব। তো ট্রেনের আপেক্ষিক গতিবেগ, তো এখানে দুটো গতিবেগ দেওয়া নাই, সেক্ষেত্রে এটা 240কে আমরা 10 দিয়ে ভাগ করে, যেহেতু 10 সেকেন্ডে ব্যক্তিকে অতিক্রম করে সেহেতু 10 দিয়ে ভাগ করে আমরা আপেক্ষিক গতিবেগটা বের করে নেব। তো সেখান থেকে তাকে কিলোমিটার/ঘন্টায় পরিবর্তন করব। এরপরে যেটা দেওয়া আছে, যেটা আমরা ওই আগের অঙ্কের মতো একই রকমভাবে বের করব। ধরে নিই এখানে তাহলে যে লোকটির সাপেক্ষে ট্রেনটির আপেক্ষিক গতিবেগ, (240/10) মানে 24 মিটার/সেকেন্ড। তো 24 মিটার/সেকেন্ডকে আমরা 18/5 দিয়ে গুণ করব, এটা হবে কিমি/ঘন্টা। তো এটার ক্ষেত্রে ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে কত না 332/5 কিলোমিটার/ঘন্টা। তো 332 না 432 হবে, এটা 432। এবারে যেটা আমরা ধরে নেব, ধরি ট্রেনটির বেগ, এখানে ব্যক্তির বেগ দেওয়া আছে 3 কিলোমিটার/ঘন্টা। ট্রেনটির বেগ আমরা ধরে নেব x কিমি/ঘন্টা। অতএব x + 3 = 432/5। শর্তানুযায়ী দুটোই আমরা আপেক্ষিক গতিবেগ হিসেবে পেলাম। তো এই ক্ষেত্রে আমরা x এখান থেকে যদি বের করি, x সমান হবে কত 432/5 যুক্ত 3। সরি, একটু ভুল হলো, এটা প্লাস হবে।
যেহেতু এটা বিপরীত দিক থেকে আসছে সেহেতু এটা মাইনাস হবে না, প্লাস হবে, প্লাস হলে এখানে মাইনাস হবে। এইখানে এবারে আমরা ক্যালকুলেশন করব। এবারে ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে কত, 415 বাদ যাবে, 417/5। 417/5 একে যদি ভাগ করি এটা হবে কত, 83.4 কিলোমিটার পার ঘন্টা। আমরা পেয়ে গেলাম, কিটা পেয়ে গেলাম না, এক্স এর মানটা, ট্রেনটার গতিবেগ আমরা পেয়ে গেলাম। ট্রেনের গতিবেগ পাওয়ার পরে এরপরে আমরা যেটা চেয়েছে কি, ট্রেনটির গতিবেগ চেয়েছে, তাহলে এটাই হবে উত্তর, যেটা হচ্ছে 83.4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে সিট দাগের অপশনটা কারেক্ট অপশন। তো নেক্সট অঙ্কে চলে যাই। 41 দাগের অঙ্ক, এটা কি বলেছে একবার দেখে নিই। 75 মিটার দীর্ঘ একটি ট্রেন 6 কিলোমিটার পার ঘন্টা গতিতে একই দিকে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে 7.5 সেকেন্ডে অতিক্রম করলো। পরবর্তীতে এটি দ্বিতীয় এক ব্যক্তিকে 6.3 সেকেন্ডে অতিক্রম করলো। দ্বিতীয় ব্যক্তিটির গতিবেগ কত ছিল? তো এখানে প্রথম ব্যক্তি থেকে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ আমাদের বের করতে হবে। প্রথম ব্যক্তির গতিবেগ থেকে আমরা ট্রেনের গতিবেগ বের করব, তারপরে সেখান থেকে আমরা দ্বিতীয় ব্যক্তির গতিবেগ বের করব। তো দেখা যাক তাহলে প্রথম ব্যক্তির এবং ট্রেনের যে আপেক্ষিক গতিবেগটা, আপেক্ষিক বেগ 75 মিটার যাচ্ছে কত, 7.5 মিনিটে, তাহলে এটা হবে কত, 10 মিটার পার সেকেন্ড। 10 কি করে হচ্ছে, এটা 7.5 মানে 75-এর 10 উপরে উঠে যাবে, 75 কেটে যাবে, 10 মিটার পার সেকেন্ড হলো। এটা হলো আপেক্ষিক গতিবেগ। এবার 10 মিটার পার সেকেন্ডকে আমি কিলোমিটার পার ঘন্টায় যদি করি, এটা হবে 10 গুণিতক 18/5, 36 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে আপেক্ষিক বেগ। এবারে ট্রেনটি x কিলোমিটার পার ঘন্টা, ট্রেনটির গতিবেগ যদি আমি ধরিলাম ট্রেনটির গতিবেগ অতএব যেহেতু একদিক থেকে যাতায়াত করছে, তাহলে আপেক্ষিক গতিবেগটা এক্ষেত্রে করতে গেলে বিয়োগ হবে, তাহলে x - 6 সমান, যেটা হচ্ছে আমাদের 36। তাহলে x = 36 + 6 সমান হচ্ছে 42 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে ট্রেনের গতিবেগ। ট্রেনের গতিবেগ যেহেতু 42 কিলোমিটার পার ঘন্টা পেলাম, এবারে দ্বিতীয় ব্যক্তিকে 6.3 সেকেন্ডে অতিক্রম করলো। এখান থেকে দ্বিতীয় ব্যক্তিকে যেভাবে অতিক্রম করলো, সেখান থেকে আমরা কি পাবো, দ্বিতীয় ব্যক্তির গতিবেগটা এখানে বের করতে হবে। গতিবেগ কিভাবে বের করব না, দ্বিতীয় ব্যক্তিকে যত সময় অতিক্রম করলো ওটা আপেক্ষিক গতিবেগে। এবারে এখানে শুধু আমরা পাচ্ছি কত, ট্রেনের গতিবেগ। দ্বিতীয় ব্যক্তির গতিবেগ আমরা পাইনি, সেটাকে আমরা একটা ধরে নিতে পারি, দ্বিতীয় ব্যক্তির গতিবেগ সমান y। তার আগে আমরা কত সময় অতিক্রম করছে সেটা আমরা বের করব, যে দ্বিতীয় ব্যক্তির আপেক্ষিক, দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে ট্রেনের আপেক্ষিক বেগ। দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে ট্রেনের আপেক্ষিক বেগটা আমরা কি পাবো না, 75/6.3 তার মানে 75 গুণিতক 4/27 মিটার পার সেকেন্ড সমান, ক্যালকুলেশন করলে 100/9। তো একে যদি আমি 100/9কে যদি আমি কিলোমিটার পার ঘন্টায় করি, 18/5 দিয়ে আমরা গুণ করব, সর্বশেষ যেটা দাঁড়াবে, এটা 9 × 2 = 18, 20,
দিয়ে কেটে যাবে 40 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে আমরা কিটা পেলাম না, এই ক্ষেত্রে আমরা পেলাম আপেক্ষিক গতিবেগটা পেলাম। এবার তাহলে ধরে নিচ্ছি দ্বিতীয় ব্যক্তির গতিবেগ ধরি, y কিমি পার ঘন্টা। অতএব 42, এক্ষেত্রে আমরা কত পাচ্ছি, এটা ট্রেনের গতিবেগ ছিল 42 মাইনাস যদি y ধরি সেটা হবে কত, 40টা হচ্ছে আপেক্ষিক গতিবেগ, আর এটা ট্রেনের গতিবেগ থেকে ওই ব্যক্তির গতিবেগ বিয়োগ করে যে আপেক্ষিক গতিবেগটা পেলাম সেটা, তাহলে দুটোর সঙ্গে সমান করব, এখান থেকে y এর মান পাবো, y এর মানটা যেটা হচ্ছে 2 কিমি পার ঘন্টা। ওয়াইটা কার গতিবেগ, ওয়াইটা হচ্ছে ব্যক্তির গতিবেগ। এবারে ওই ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির গতিবেগ যেটা চেয়েছে 2 কিলোমিটার পার ঘন্টা। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এটা বুঝতে অসুবিধা হলো না। যদি বুঝতে অসুবিধা হয় একটু রিপিট করে দেখে নাও, আশা করি এটাতে কোনো সমস্যা থাকবে না। এরপর চলে যাব নেক্সট অঙ্কে। আমরা এরপরের অঙ্কে 42 দাগের অঙ্কে চলে যাচ্ছি। 42 দাগের অঙ্কটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং এই অঙ্ক কিন্তু ভাষা ভীষণ গুরুত্বপূর্ণ, তাই এর ভাষাটাও সঠিকভাবে তোমরা আশা করি দেখে বা শুনে ডাটাগুলোকে ঠিক মতো করে ডাটাগুলোকে আমাদের তৈরি করে নিতে হবে। দেখা যাক এটাতে কি বলেছে। যদি একটি ট্রেন 1.75 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্টকেও অতিক্রম করে এবং 1.5 সেকেন্ডে লাইনের সমান্তরাল 10 মিটার পার সেকেন্ড গতিতে যাওয়া এক সাইকেল আরোহীকে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? এই ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্টিং জিনিস আছে। এখানে দুটো জিনিস দেওয়া আছে, যে দুটো জিনিস, একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে আর একটা সাইকেল আরোহীকে অতিক্রম করছে। তো একটা হচ্ছে 1.75 সেকেন্ডে আর একটা 1.5 সেকেন্ডে। এইবারে আমাদের বুঝতে হবে যে এখানে অনেকগুলো ব্যাপার আছে। ট্রেনটি একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে, তো এই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ডাটা আমাদের দেওয়া নেই, সেগুলোকে আমরা ধরে নিতে হবে। যেমন ট্রেনের দৈর্ঘ্য যেটা দেওয়া নেই, ট্রেনের গতিবেগ দেওয়া নেই, এটা আমরা ধরে নেব। তারপরে সেক্ষেত্রে বলেছে ট্রেনটি একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে, মানে সে অবশ্যই নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে নির্দিষ্ট গতিতে। তো আর একটার ক্ষেত্রে যেটা বলা আছে যে একটা লাইনে একটা গতিতে যাওয়া একজন ব্যক্তিকে আরো সাইকেল আরোহীকে অতিক্রম করে। একটা জিনিস এখানে লক্ষণীয় যে টেলিগ্রাফ পোস্টকে যত সময় অতিক্রম করছে তার চেয়ে কম সময় কিন্তু ওই সাইকেল আরোহীকে অতিক্রম করছে। এটা তাহলে এর দ্বারা কি বোঝাচ্ছে? যে এখানে আমরা জানি কি একটা সাইকেল হোক, একটা মানুষ হোক, একটা ল্যাম্পপোস্ট হোক, একটা টেলিগ্রাফ পোস্ট হোক, যাই হোক না কেন, এটাকে অতিক্রম করতে গেলে ট্রেনটি নিজের গতিবেগে যেতে হয়, নিজের দূরত্বটা অতিক্রম করতে হয় নিজের দূরত্ব অতিক্রম করতে হয়। তো দুটোর ক্ষেত্রেই তাহলে একই হওয়ার কথা, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে লোকটি গতিশীল ছিল। এবারে লোকটি কোন দিকে যাচ্ছিল এটা আমাদের বিচার করতে হবে এখান থেকে। যেহেতু টেলিগ্রাফ পোস্টের চেয়ে ওই লোকটিকে অতিক্রম করতে কম সময় লাগছে, লোকটিকে কিন্তু আপেক্ষিক গতিবেগে অতিক্রম করবে এবং টেলিগ্রাফ পোস্টকে নিজের গতিবেগে অতিক্রম করবে। এই আপেক্ষিক গতিবেগটা এখানে কম সময় লাগছে, তার মানে এই যে গতিবেগ বেশি ছিল, গতিবেগ বেশি হবে কখন? যখন তারা পরস্পরের দিকে আসবে। সেই জন্য ট্রেনটি দুজন পরস্পর বিপরীত দিকে কিংবা নিজের মুখোমুখি আসবে, একই দিকে যাবে না। এইভাবে কিন্তু ওই ব্যক্তি সাইকেল আরোহী ওইভাবেই যাচ্ছিল। এইটা কিন্তু এখানে বের করাটা মূল জিনিস, যে ওই সাইকেল আরোহী কোন দিকে সাইকেল চালাচ্ছিল এটা বের করতে পারলে এটা কিন্তু অঙ্কের অর্ধেক সলিউশন হয়ে যাবে। এটাই আসল ব্যাপার। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, যে ট্রেনটির এখানে আমরা ধরে নেব ট্রেনটির দৈর্ঘ্য, ধরি ট্রেনটির দৈর্ঘ্য সমান x মিটার এবং গতিবেগ সমান হচ্ছে y মিটার পার সেকেন্ড। অতএব তাহলে
এক্স দৈর্ঘ্য অতিক্রম করবে ওয়াই মিটার পার সেকেন্ড সময়ে, যেটা 1.75 সেকেন্ড সময় লাগবে। কারণ একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে মানে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে। নিজের দৈর্ঘ্য এখানে এক্স কত গতিবেগে অতিক্রম করবে না ওয়াই গতিবেগে অতিক্রম করবে। তাহলে এক্স বাই ওয়াই সমান এটা একটা পেলাম। এখান থেকে আমি কন্ডিশন পাবো কি এক্স সমান 1.75 ওয়াই। এটা একটা আমরা কন্ডিশন পেলাম। এইবারে দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা বলছি, যেহেতু ট্রেনটি গতিশীল বস্তুকে যে সময় অতিক্রম করে তার থেকে স্থির বস্তুকে তার স্থির যে বস্তুটা আছে তার চেয়ে বেশি সময় অতিক্রম করে, সেই হেতু আমি বলতে পারি যে গতিশীল বস্তুটা পরস্পর বিপরীত দিকে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব না, এখানে আপেক্ষিক গতিবেগ যেহেতু বিপরীত দিকে যাবে সেহেতু আপেক্ষিক গতিবেগ যোগ হবে। তাহলে এক্স বাই ওয়াই প্লাস 10 ওয়াই প্লাস 10 হলো কেন না, ওয়াই ট্রেনের নিজস্ব গতিবেগ এবং ওই সাইকেল আরোহীর গতিবেগ হচ্ছে 10, যেহেতু তারা বিপরীত দিকে যাচ্ছে। এই যে এটা বেরোলো, এইটা সমান হচ্ছে কত 1.5 সেকেন্ডে এটা অতিক্রম করছে, কারণ এক্স দূরত্ব অতিক্রম করে এই গতিবেগে। তাহলে এটা 1.5 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে দেখে নিই এটা সমান হবে কত, এক্স ইজিক্যাল টু 1.5 ওয়াই প্লাস 15। তো এখান থেকে আমরা আগে যেটা পেয়েছিলাম এক্স এর মান একটা পেয়েছিলাম, সেটা বসিয়ে দিই 1.75 ওয়াই ইজিক্যাল টু 1.5 ওয়াই ইজিক্যাল টু 15। এই 15, আচ্ছা 1.5 যদি এ পাশে আসে তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো কত না 0.25 ওয়াই ইজিক্যাল টু 15। তাহলে ওয়াই ইজিক্যাল টু 15 বাই 0.25 সমান 60। এবারে ট্রেনটির দৈর্ঘ্য, অতএব ট্রেনটির দৈর্ঘ্য (1.75 into y) মানে 60। তাহলে 1.75 এর সঙ্গে যদি আমি 60 গুণ করি তাহলে এটা কত দাঁড়াবে 105 মিটার। এটা মিটারে হবে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, ট্রেনটির দৈর্ঘ্যই চেয়েছে এখানে। তাহলে 105 মিটার হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য। এর দাগের অপশনটা কারেক্ট অপশন। ট্রেনের দৈর্ঘ্য এখানে আসবে কত 105 মিটার। এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় এলে এগুলো পার্টিকুলার এই অঙ্ক আগে থেকে না করা থাকলে কিন্তু পরীক্ষা হলে কোনোভাবেই এর সঠিকভাবে করা সম্ভব নয়। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখে নেই কি বলেছে। এটা 43 দাগের অঙ্ক। এটা বলেছে সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন সমান্তরাল লাইনের 46 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে একই দিকে যাচ্ছে এবং দ্রুত গতিসম্পন্ন ট্রেনটি ধীর গতিসম্পন্ন ট্রেনটিকে 36 সেকেন্ডে অতিক্রম করলো। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত হবে? তো প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য একটা ধরে নেব, ধরি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য x মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব আচ্ছা, এখানে দ্রুত গতি সম্পন্ন ট্রেন ধীর গতি সম্পন্ন ট্রেনকে 36 সেকেন্ডে অতিক্রম করছে, এটা বলা আছে। আপেক্ষিক দূরত্ব যেটা, এটা অতিক্রান্ত যে দূরত্বটা অতিক্রম করবে তাহলে 2x মিটার। আর আপেক্ষিক গতিবেগ গতিবেগটা হচ্ছে একটা 46, একটা হচ্ছে কত 36 কিমি পার ঘন্টা। তার মানে কত হচ্ছে 10 কিমি পার ঘন্টা। একে মিটার পার সেকেন্ডে যদি করি 10 গুণিতক 5/18 সমান হচ্ছে কত 500/9 মিটার পার সেকেন্ড। এটা আমরা পেলাম। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কন্ডিশন যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি 2x/36
সমান 2x বাই 36 সমান যেটা হচ্ছে, আচ্ছা এটা আমাদের যেটা বেরোলো আগে সেটা দেখে নিই। এটা একটু ক্যালকুলেশন একটু ভুল হলো। 10 গুণিতক 5-এর 18, এটা ক্যালকুলেশন করলে এটা 9, এটা 5, 5 5-এ 25 বাই 9, এইটা তাহলে এটা 25 বাই 9, 25 বাই 9। এবার ঠিক আছে, এইটা হলো তাহলে 2x বাই 36 সমান 25 বাই 9। যেহেতু এটা ধীর গতি সম্পন্ন ট্রেনটি 36 সেকেন্ডে অতিক্রম করলো, তাই এই কন্ডিশনটা। তো এই ক্ষেত্রে আমরা x এর মান বের করব। x সমান, এখানে আমরা x সমান পাবো কত না, x সমান পাচ্ছে কত, এটা 25 গুণিতক 36, 9 গুণিতক 2, 4 9 36, এটা 2 মানে 50। তাহলে আমরা যেটা পেলাম যে x এর মানটা, আমরা x এর মানটা কি ধরেছিলাম, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য x এর মানটা 50 মিটার। এর দাগের অপশানটা কারেক্ট অপশান, প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য এক্ষেত্রে 50 মিটার। আশা করি অঙ্কগুলো বুঝতে অসুবিধা হলো না। প্রথম থেকে শেষ পর্যন্ত যে অঙ্কগুলো আজকে হলো কিন্তু স্পেশাল টাইপের অঙ্ক প্রত্যেকটা, এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভাষার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং প্রথম থেকে বুঝতে হবে। এই অঙ্কগুলো কিন্তু করা না থাকলে খুবই অসুবিধা হতে পারে। বিভিন্ন পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো আসে, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক করতে ভুলো না। যারা নতুন তাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।